আমি কাউকে সুখী হতে দেব না। আমি কাউকে সুখী হতে দেব না। সুন্দরবন জঙ্গলের পাশ দিয়ে বয়ে গেছে সুন্দরী নদী। সে ভারী সুন্দর পরিবেশ, তাই এত সুন্দর পরিবেশে বহু দূর দূরান্ত থেকে অনেক পাখি সুন্দরবন জঙ্গলে আসতো সুন্দরী নদীর পাড়ে শীতের মিষ্টি হাওয়া খেতে। ওই পাখিগুলো সুন্দরবন জঙ্গলে বাসা বেঁধে থাকতো, আর তাদের সবার মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল, একে অপরের সাহায্য করত। আর সেই জঙ্গলেই একটা টুনি পাখি ছিল। সে তার দুটি ছানা নিয়ে সেখানে বসবাস করত। সেদিন সে কোথাও খাবার খুঁজে পাচ্ছিল না। হঠাৎ করে সব পাখিগুলো একসাথে যেখানে জড়ো হয়ে খাবার খাচ্ছিল, ঠিক সেই জায়গায় সেই টুনি পাখিটা চলে আসে। আর টুনি পাখিটা সব পাখিকে ডেকে বলে, কি ভাই, তোমরা সবাই অনেক মজা করে খাবার খাচ্ছ, তাই না? হ্যাঁ, খাচ্ছি, তাতে তোর কি? আজকে আমার বাসায় কোনো খাবার নেই। আমার টুকু ছানা খাবারের জন্য খুব বায়না করছে। অনেক জায়গায় খুঁজেছি ভাই, আজকে কোথাও খাবার খুঁজে পাইনি। তোমরা আমাকে আজকে কিছু খাবার দিতে পারবে? আমি পরে একদিন খাবার খুঁজে তোমাদেরকে দিয়ে দিব। আদিক্ষেতা, আমাদের খাবার থেকে তোকে কোনো খাবার ভাগ দেওয়া হবে না। যা, নিজে খুঁজে খা, এখান থেকে দূর হ। এই, এখান থেকে যা যা, হুশ হুশ যা। টুনি পাখি ওদের ওখান থেকে অপমানিত হয়ে তারা খেয়ে সেখান থেকে চলে যায় আর গিয়ে বসে তার বাসার সামনে। বাসায় ছিল টুনি পাখির দুটি ছানা। একটি ছিল টুকু ছানা, আরেকটি ছিল টুনা ছানা। ছানা দুটি তাদের মাকে দেখতে পেয়ে বলে ওঠে, আমারও খুব ক্ষুধা পেয়েছে, আমাকেও কিছু খেতে দাও মা। ও মা, খেতে দাও না, আমাদের খুব খিদে পেয়েছে মা। টুনি পাখি তার ছানার কান্না দেখে অনেক মন খারাপ করে আবার উড়ে যায় সেই পাখিদের কাছে খাবার খুঁজতে। টুনি পাখি নিরুপায় হয়ে একটি গাছের ডালে বসে থাকে। না মা, আমি আর খাবো না, আমার পেট ভরে গেছে। এটুকু খেলে কিভাবে চলবে সোনা? ভালো করে পেট ভরে খেয়ে নাও। দেখো সবাই কেমন পেট ভরে খাচ্ছে, তুমিও খেয়ে নাও বাচ্চা আমার। আর একটু খাও। আচ্ছা ঠিক আছে, ভাত খেতে হবে না, এই চিকেন লেগ পিসটা খাও। তখন টুনি পাখি গাছের ডালে বসে ডাকাডাকি শুরু করে। ওই দেখো, ওই বজ্জাত টুনিটাকে একটু আগেই তাড়িয়েছি, আবার এখানে এসে ডাকাডাকি শুরু করেছে। এবার ওকে লাঠি দিয়ে মারতে হবে দেখছি। থাক থাক, তোমার আর লাঠি পিটা করতে হবে না। ওর মনে হয় অনেক খিদে পেয়েছে। আমার পাতে এই মাংসের টুকরোটা ওকে দিয়ে দেই, তাও আমাদের সবার পেট খারাপ হবে না। বুঝলে তো, ওর নজর লেগেছে আমাদের খাবারের উপরে, আমাদের সবার পেট খারাপ হবে, তাই ওকে এই এঁটো খাবারটা দিয়ে দেই। একথা বলেই সেই চিকেন লেগ পিসটি দূরে ছুঁড়ে ফেলে দেয়। আর তখনই টুনি পাখিটি সেখানে গিয়ে সেই চিকেন লেগ পিসটি তার ঠোঁটে তুলে নেয়। তারপর সেখান থেকে উড়ে চলে যায় তার নিজের বাসায়। নিজের বাসায় গিয়ে তার ছানাদের ডাকতে থাকে, কোথায় গেলে আমার টুকু ছানা? এসো, মা এসেছে। কোথায় তোমরা আমার সোনামণিরা? মা তোমাদের জন্য কি এনেছে দেখে যাও। দেখো দেখো, কি এনেছি তোমাদের জন্য। না, আমি মাংস খাবো না, আমি পোনা মাছ খাবো। এমন বলতে হয় না আমার সোনামা, খেয়ে নাও। দেখো তোমার ভাই কত খুশি মনে খাবারটা খেয়ে নিচ্ছে। আজকে অনেক কষ্ট করে এই খাবারটা খুঁজে পেয়েছি। এই খাবারটা তুমি খেয়ে নাও আমার সোনামণি। কালকে দেখবো পোনা মাছ আমি কোথা থেকে আনতে পারি। না না, আমি কিছুতেই মাংস খাবো না, আমি পোনা মাছ খাবো। আমার খিদেতে পেটটা চোচো করছে, খুব খিদে পেয়েছে, আমি পোনা মাছ খাবো। আচ্ছা ঠিক আছে, আর কান্না করতে হবে না তোমাকে, আমি দেখছি
কত কষ্ট করে অপমানিত হয়ে যাও বা একটা মাংস নিয়ে এসেছি, সেটাতেও তোমার পেট ভরবে না। এখন দেখি তোমার জন্য পোনা মাছ কোথায় পাই। একথা বলেই টুনি পাখি সেখান থেকে উড়ে যায় ছোট মাছ খুঁজতে। টুনি পাখির বাড়ির কাছেই ছিল একটা মস্ত বড় তাল গাছ। সেই তাল গাছেই বসবাস করত একটা ভয়ানক শাকচুন্নি। সে তখন তাল গাছে বসে বাতাস খাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ করে আমা! মা! পেটে বড় জ্বালা! শিগগির দাও খেতে! না হলে করে ফেলবো তোমার কান দুটো জ্বালা পালা! 哎呦我的妈！ এবার ওরা লুটি! যাও পাও দাও দুটি! গমগমিয়ে খাই! পেটের জ্বালাটা জুড়াই! ও মা! 哎呦我的妈！ আহা কাঁদে না বাচ্চা, আমার ছোট্ট সোনা। তোমার তো দিনের বেলা ঘুম ভাঙে না, তুমি তো রাতের বেলায় খাও। আমা! আমার পেটে বড় জ্বালা! 哎呦我的妈！ জ্বালা পালা! আমা! এদিকে শাকচুন্নি তার ছানার খিদে নিয়ে ব্যস্ত, আর ওইদিকে টুনি পাখি নদীর পাড়ে বসে বসে ভাবতে থাকে, আমি এখন ছোট্ট পোনা মাছ কোথায় পাই? আমার টুকু ছানাটা এত দুষ্ট হয়েছে, যা পাই না করবে তাই এক্ষুনি এনে দিতে হবে। কিন্তু ওদের ছেড়ে এত দূরে থাকাটা তো নিরাপদ নয়। কি হয়েছে টুনি পাখি? তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? তোমার দুটো ছানা ভালো আছে তো? ও মাছরাঙা, ভালোই হয়েছে ভাই তুমি এসেছো। হ্যাঁ হ্যাঁ, আমার দুটো ছানা ভালোই আছে, কিন্তু দেখো না বোন, আমার টুকু ছানা পোনা মাছ খাবে বলে বায়না ধরেছে। কিন্তু ভাই, আমি তো নদী থেকে মাছ ধরতে পারি না, কি যে করি ভেবেই পাচ্ছি না। মাছরাঙা ভাই, তুমি কি আমাকে একটু সাহায্য করবে? কিছু পোনা মাছ আমাকে ধরে দিবে? ও, এই ব্যাপার, আমি এক্ষুনি তোমাকে পোনা মাছ ধরে দিচ্ছি। একথা বলেই মাছরাঙা নদীর মধ্যে ঝাঁপ দেয় আর কিছু পোনা মাছ নিয়ে এসে টুনি পাখিকে দেয়। তারপর টুনি পাখি সেই মাছগুলো ঠোঁটে করে নিয়ে উড়তে থাকে। কিন্তু ওদিকে তখন শাকচুন্নির বাড়িতে শাকচুন্নি বলে, ধৈর্য ধরো আমার সোনা, আর চেঁচামেচি করো না। এই পাশেই গাছের উপরে আছে টুনি পাখির বাসা। সেখানে আছে একটা টোনা ছানা আর একটা আছে টুকু ছানা। ওই টুকু ছানাটা ভারী দুষ্টু, সে তার মায়ের কোনো কথা শোনে না। আমি বরং তোমার খাবার হিসেবে তাকেই ধরে আনি। Oh no! মা, যা পারো এনে দাও। ঠিক তখনই শাকচুন্নিটা টুনি পাখির গাছের উপরে চলে যায় আর তার লম্বা হাতটি বড় করে টুকু ছানার গলাটা চেপে ধরে। মা, বাঁচাও, বাঁচাও, মা বাঁচাও, কোথায় গেলে তুমি? আমাকে বাঁচাও মা। তখন শাকচুন্নিটা টুকু ছানার গলাটা চিপে ধরে। কেন? এখন কেন মা বাঁচাবে? তুমি কি তোমার মায়ের কোনো কথা শোনো? কেবল শুধু বায়না করো যে মায়ের কোনো কথা শোনে না, মায়ের কষ্ট বোঝে না। আমি তাকে আমার বাসায় ধরে নিয়ে যাই। মা, মা, বাঁচাও, বাঁচাও মা। ঠিক সেই সময় টুনি পাখি মাছ নিয়ে তার বাসার কাছে চলে আসে। এমনটা দেখেই টুনি অনেক অবাক হয়ে যায়।
সাতচন্নি, এটা কি করছো তুমি? তুমি আমার টুকু ছানার গলা চেপে ধরেছো কেন? ও তো মারা যাবে। ওকে ছেড়ে দাও। তোর টুকু ছানা খুব দুষ্ট। আমি আমার বাসা থেকে দেখেছি। ও তোর কোনো কথা শুনে না, কেবল শুধু বায়না করে। খেতে চায় না, সময় মতন ঘুমাতে চায় না। তাই ওকে আমি আমার বাসায় নিয়ে যাব। আমার ছোট্ট সোনার খুব খিদে পেয়েছে। আমাকে ছেড়ে দাও শাকচুন্নি আন্টি। আমি আর কোনো সময় দুষ্টুমি করব না। আমি আমার মায়ের সব কথা শুনবো। আমি আর কোনো বায়না করব না। আমাকে ছেড়ে দাও। শাকচুন্নি বোন, তোমার কাছে আমি অনুরোধ করছি, আমার এই বাবারা ছানাকে তুমি ছেড়ে দাও। দয়া করো। অনেক কষ্ট করে আমি ওদেরকে লালন পালন করছি। তুমি আমার ছানাটাকে ছেড়ে দাও। ঠিক আছে, আজকে তোর মার জন্য আমি তোকে ছেড়ে দিচ্ছি। আমি ওই তাল গাছে থাকি। সেখান থেকে আমি সবটা দেখতে পাই, সব কিছু শুনতে পাই। আর কোনোদিন আমি তোকে তোর মার অবাধ্য হতে দেখবো, অমনি আমার লম্বা হাত বের করে তুলে নিয়ে যাব কিন্তু। এরপর সাতচন্নি টুকু ছানাকে সেখানে রেখে তার তাল গাছে ফিরে যায়। ওই টুনি পাখির ছানা, খাবো আমি তাদের মুড়মুড়ে ডানা। 哎呦我的妈！ বাচ্চা ছানার গায়ে নেই গোস্ত। আমি তোমার জন্য এনে দেব রান্না করা মাংস। 哎呦我的妈！ তারপর শাকচুন্নিটা জঙ্গলের ভিতরে চলে যায় খাবার খোঁজার জন্য। আর কোনোদিনই টুনি ছানাগুলো তার মার কথার অবাধ্য হতো না।